পারভেজ কথা বলতে পারতো না, কিন্তু সে ছিল তার অন্ধ বাবার পুরো পৃথিবী। যশোরের ঝিকরগাছা উপজেলার কিতিপুর গ্রামের বাক প্রতিবন্ধী যুবকটির অন্ধ বাবা দীর্ঘদিন ধরে ছেলের ঘাড়ে ভর করে ভিক্ষা করতেন। বাবা দেখতে পেতেন না আর ছেলে কথা বলতে পারতেন না, তবুও তারা একে অপরের পরিপূরক। এই দৃশ্য দেখে একজন দয়ালুবান ব্যক্তি তাদের জন্য একটি ব্যাটারি চালিত ভ্যান কিনে দেন। এই ভ্যানটি বদলে দেয় তাদের জীবন। ভিক্ষার পরিবর্তে তারা পরিশ্রম করতে শিখল। পারভেজ ভ্যান চালাতো, তার উপার্জনেই তার অন্ধ বাবা খেয়ে বেঁচে থাকতো। মানুষের দ্বারে দ্বারে গিয়ে পারভেজের অন্ধ বাবাকে সাহায্য করা লাগতো না, ভিক্ষা করা লাগতো না। ছোট হলেও সেটাই ছিল সম্মানের রোজগার, কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। গত বৃহস্পতিবারের দিন বিকালে ভ্যান নিয়ে বের হয়েছিল পারভেজ। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু সে আর ফিরেনি। অন্ধ বাবা সারা রাত বসেছিল, ছেলে ফিরবে সেই আশায়। কিন্তু পরদিন বিকালে শুক্রবারে একটি কলা বাগান থেকে পাওয়া যায় পারভেজের নিথর দেহ। মাত্র কয়েক হাজার টাকার ভ্যানের জন্য এই নিরীহ বাক প্রতিবন্ধী। তার দোষ কি ছিল? তার অন্যায় কি ছিল? তার দোষ ছিল সে পরিশ্রম করতে শিখেছে, এটা। পারভেজ ছিল বাক প্রতিবন্ধী, তার বাবা ছিল অন্ধ। সে তো চাইলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চাইতে পারতো, কিন্তু সে চায়নি। সে পরিশ্রম করতে শিখেছিল, সে পরিশ্রম করে ইনকাম করে তার অন্ধ বাবাকে খাওয়াতো। এই রিক্সা বিক্রি করে কয় টাকাই বা পাওয়া যাবে, কিন্তু একটি পরিবারকে যে রাস্তায় নামিয়ে এনেছে। অন্ধ পারভেজের বাবা আজ থেকে খাবে কি? কি করবে? তার পরিবারকে খাওয়াবে কে? আমরা মানুষ রূপী, কিন্তু মানুষ হইলাম কই? আমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই। আমরা শুধু ভাবি আমরা অপরকে কি করে ঠকাবো, কি করে অপরের সঙ্গে প্রতারণা করব। আমরা শুধু এগুলো ভাবি। পারভেজের পরিবারটি আজকে একেবারে রাস্তায় বসে গেছে। তারা কি খাবে? তাদের পাশে এসে যেন আবারও কোনো মহান ব্যক্তি দাঁড়াই, আমরা সে দোয়াই কামনা করি। এবং প্রত্যেকের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিই, যেন প্রত্যেকে এ সম্পর্কে জানতে পারে এবং তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে।